ওয়েলকাম স্টুডেন্ট, ওয়ে টু কম্পিটিটিভ চ্যানেলে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটা দারুণ সুখবর। সেটা হচ্ছে তারা 10,000 টাকা করে পাবে ট্যাবের জন্য। ইতিমধ্যে যারা একাদশ শ্রেণী পাশ করে গেছো তারা পেয়েছো এই 10,000 টাকা করে। যারা একাদশ শ্রেণীতে পড়ছো তারা কিন্তু এই 10,000 টাকা করে পাবে ট্যাবের জন্য। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওতে কি বলা হয়েছে। পুজোর মধ্যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের জন্য 10,000 টাকা করে দেবে রাজ্য। শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে টাকা বিলির কাজ। নবান্নের সূত্রে এরকমই জানা গিয়েছে। বস্তুত স্কুল পড়ুয়া, তরুণ উদ্যোগপতি, শিক্ষানবিশদের জন্য এবার নতুন ঘোষণা হয়েছিল রাজ্য বাজেট পড়ার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, স্কুল পড়ুয়াদের জন্য তরুণের স্বপ্ন নামে একটি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। সেই প্রকল্পের মাধ্যমে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য 10,000 টাকা বরাদ্দ করা হয়। এবার সেই টাকা একাদশ শ্রেণীর পড়ুয়ারা পাবে। তাহলে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই 10,000 টাকা করে পেত। এবার সেই টাকা একাদশ শ্রেণীর পড়ুয়ারাও পাবে। সেরকমই খবর কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিল রাজ্য বাজেট যখন পেশ হয় সেই বাজেটে, এবং শুক্রবার থেকে এই টাকা দেওয়ার বিলির কাজ সেটা শুরু হয়ে গিয়েছে। সেরকমই খবর নবান্ন থেকে জানা গিয়েছে। ছাত্রছাত্রীদের এই ট্যাব কেনার জন্যই 10,000 টাকা করে দেওয়া হবে। যখন অনলাইনে ক্লাস হচ্ছিল কোভিড টাইমে, তখন কিন্তু অনেক ছাত্রছাত্রীরাই এই ফোনের অভাবে বঞ্চিত ছিল এডুকেশন থেকে। তো সেই এডুকেশন যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে পৌঁছাতে পারে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীদের অনলাইনে ক্লাসগুলো করতে পারে, সেই জন্য কিন্তু মুখ্যমন্ত্রী এই উদ্যোগটা নিয়েছিলেন। সেপ্টেম্বরের গোড়ায় এই টাকা পড়ুয়াদের দেওয়ার কথা থাকলেও বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত রাখা হয়েছিল। এদিন নবান্নের তরফ থেকে জানা হয়েছে আগামীকাল থেকে ট্যাবের টাকা পাঠানো হবে পড়ুয়াদের অ্যাকাউন্টে। প্রত্যেকটা পড়ুয়াদের নিজস্ব অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢুকবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেপ্টেম্বরের গোড়ায় কিন্তু টাকাটা দেওয়ার কথা, কিন্তু নানা দিকে পরিস্থিতি খুব খারাপ। বন্যায় এত পরিমাণে বৃষ্টি হয়েছে যাতে অনেক এলাকায় মানুষেরা জলমগ্ন অবস্থায় ছিল, ফলে এই টাকাটা তিনি দিতে পারেননি। ওই জন্য তিনি শুক্রবার থেকে টাকা দেওয়া শুরু করেছে পড়ুয়াদের অ্যাকাউন্টে। এটা একটা খুবই ভালো একটা কাজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু তারা পড়াশোনার সাথে যুক্ত থাকবে এবং অনলাইনে ক্লাসও তারা করতে পারবে। 2021 সাল থেকে এই তরুণের স্বপ্ন নামক প্রকল্পটি চালু হয়েছিল। যে পড়ুয়ারা পরিবারের বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম তারা আবেদন করতে পারে। পড়ুয়াদের অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হতো 10,000 টাকা। এবার এই প্রকল্পে আয়ত্তায় আনা হয়েছে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনেকেই এখন প্রযুক্তির উপর নির্ভরশীল। করোনার সময় পঠন পাঠন ধরনের বদলে গিয়েছিল, অনলাইন ক্লাস করতে হচ্ছিল পড়ুয়াদের। তাই সেই সময় থেকে পড়ুয়ারা ট্যাবলেট দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। কিন্তু এখন সব ক্লাসই অফলাইন হচ্ছে। তাও পড়ুয়াদের সুবিধা ও পড়াশোনা আরও ভালো করার জন্য এই প্রকল্পটি চালু রাখা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো খুবই ভালো একটা উদ্যোগ, কারণ এখন অনেক স্টুডেন্টরা যারা আছে তারা টিউটার নিতে পারে না, তারা কিন্তু অনলাইনের মাধ্যমে পড়াশোনা করতে পারে। অনলাইনে প্রচুর জন আছেন যারা ইউটিউবে এডুকেশন চ্যানেল আছে যারা পড়ান, খুব ভালো পড়ান। কিছু চ্যানেল আছে যারা খুবই ভালো পড়ান। তো সেখান থেকে তারা নোট এবং বিভিন্ন জিনিস তারা নিতে পারবে। এটা একটা খুবই সুবিধা, কারণ প্রত্যেকটা বাড়িতে কিছু বাড়িতে হয়তো টাকা দিতে পারে না মোবাইলের জন্য।
অনেক ভালো ভালো স্টুডেন্ট এই অর্থের অভাবে পিছিয়ে যায়। ফলে এটা একটা ভালো উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের। তো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। অন্যান্য ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে অন্যান্য ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশানটা দ্রুত যেন তোমাদের কাছে চলে যায়। আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।